দেখুন, আমি কিছু এখানে ড্রিঙ্কস নিয়েছি যেগুলো আমি সচরাচর দোকান থেকে কিনে খাই। যেমন আমার কাছে আছে মাজা, ক্যাম্পা, ফ্রুটি, আর এটা আমি আম দিয়ে নিজের হাতে বানিয়েছি ম্যাঙ্গো জুস। আর আমার কাছে আরেকটি জিনিস আছে, সেটা হচ্ছে রিন। এটার কাজ কি? এটার কাজ হচ্ছে গিয়ে এটি সব আর্টিফিশিয়াল কালার যদি কোনো থাকে, মিক্সড করা থাকে, এটা হচ্ছে একটা লিকুইড, রিন লিকুইড। এই লিকুইডটা আমি যদি এখানে মিক্স করি, এটি যদি রিয়েল ম্যাঙ্গো দিয়ে তৈরি হয় তাহলে কালার একই থাকবে। আর যদি এটি আর্টিফিশিয়াল মানে বাইরের কোনো রাসায়নিক পদার্থ মিশিয়ে এটাকে তৈরি করা হয় তাহলে এটির কালার ফেড হয়ে যাবে। চলুন পরীক্ষা করে দেখা যাক, একের পর এক সব পরীক্ষা করে দেখব। প্রথম আমি কি করছি, 1 সিপি আলা নিচ্ছি বা রিন নিলাম, নিয়ে এটা এখানে মিক্সড করলাম। এবার দেখুন, এটাকে মিক্সড করার সাথে সাথে দেখুন এর কালারটা কীরকমভাবে ফেড হয়ে পুরো সাদা জলের মতো হয়ে গেল, দেখতেই পেলেন। এবার দেখুন একই রকমভাবে আমরা দেখব ক্যাম্পা। ক্যাম্পার ক্ষেত্রেও আমরা নেব 1 সিপির মতো আলা দিয়ে তাই মিক্সড করলাম। দেখুন এটার ক্ষেত্রেও এটা কোনো টাইমই নিল না, সঙ্গে সঙ্গেই সাদা হয়ে গেল। চলুন এবার আমরা দেখে নিই ফ্রুটি, যেটা সাধারণত আমাদের বাড়ির বাচ্চারা খুব পছন্দ করে, আর আপনারা বাচ্চারা আবদার করলে কিনেও দেন। দেখুন এটার ক্ষেত্রে 1 সিপির মতো নিলাম লিকুইডটা, দিয়ে এখানে মিক্সড করলাম। দিয়ে কি করব, এটাকে আমি একটু নাড়াচাড়া করব যাতে এটা ভালোভাবে মিক্সড হয়ে যায়। দেখুন এটারও কালার কিন্তু সাদা জলের মতো হয়ে গেল। ভাবুন আমরা দোকান থেকে তাহলে বাচ্চাদের কি কিনে খাওয়াচ্ছি। সেমভাবে আমরা যেটা প্রকৃত আম দিয়ে তৈরি এই জুসটা নেব, নিয়ে এখানেও আমি 1 সিপি আলা নিলাম, নিয়ে এটাতে মিক্স করলাম। এবার এটাকে কি করব, আমরা খুব ভালোভাবে নাড়াচাড়া করব। দেখুন এটার কালার কিন্তু ফেড হচ্ছে না, এটার কালার একই রকমই আছে। তাহলে এখন আপনারা চোখের সামনে দেখতেই পেলেন কি জিনিস আমরা বাচ্চাদের কিনে খাওয়াচ্ছি মার্কেট থেকে। এই ভিডিওটি আপনার প্রিয়জনদের সাথে অবশ্যই শেয়ার করুন, আর এরকম ইনফরমেটিভ ভিডিও পেতে আমার পেজটি অবশ্যই ফলো করুন। নমস্কার।